বাচ্চা শকুন, শকুনে তো গোস্ত খায় অভ্যাস, সেজন্য গোস্ত দেখার সাথে সাথে বলছে যে এটা মানুষের গোস্ত না, শূকরের গোস্ত। এজন্য বলতেছে, বাবা তোমার কাছে চাইলাম মানুষের গোস্ত খাবো, আর তুমি আমার কাছে নিয়ে আসলা শূকরের গোস্ত, আমি এটা খাবো না, আমার মানুষের গোস্ত দাও। গোস্ত এক টুকরা রাইখা বাচ্চারা বলতেছে একটু ধৈর্য ধরো, মানুষের গোস্ত খাওয়াবো তোমাকে। আবার বাহিরে গেছে, কতক্ষণ ঘোরাফেরা করে আবার আসার সময় এক টুকরা গরুর গোস্ত নিয়ে আসছে। গরুর গোস্ত আনার পরে বাসায় আসার সাথে সাথে বাচ্চা দেখছে, দেখা বলতেছে, বাবা চাইলাম মানুষের গোস্ত, তুমি একবার আনলা শূকরের গোস্ত, আবার আনলা গরুর গোস্ত, আমি কি এইগুলো খাইতে চাইছি? আমি খাইতে চাইছি মানুষের গোস্ত, মানুষের গোস্ত খাবো। বাবা শকুন বলতেছে, আরেকটু সময় অপেক্ষা করো, বিকালের আগে খাওয়াইতে চাইছি না, যে হ বিকালেই খাওয়াবো তোমাকে, একটু ধৈর্য ধরো। এই দুই টুকরা গোস্ত নিয়ে আবার বাহিরে বের হয়েছে। বের হইয়া ওই গরুর এক টুকরা গোস্ত নিয়ে হিন্দুদের মন্দিরে নিয়ে ফালায় রাখছে, আর শূকরের এক টুকরা গোস্ত নিয়ে মুসলমানদের মসজিদের সামনে ফালায় রেখে আসছে। যখন ফালায় রেখে আসছে, হিন্দুরা যখন পূজা দেওয়ার জন্য মন্দিরে ঢুকতেছে, তখন দেখে যে আমরা গরুকে সম্মান করি, গরুকে মা বলে সম্মান করি, গরুর গোস্ত আমরা কোনো অবস্থায় খাই না। এমনকি আমাদের অধ্যুষিত এলাকার ভিতরে যদি কোনো মুসলমান গরু জবাই করে, তাকে আমরা গরু জবাই করতে দেই না। সম্ভব হলে গরু জবাইয়ের অপরাধে আমরা মুসলমানদেরকে হত্যা করি, আর সেই গরুর গোস্ত টুকরা কইরা আমাদের মন্দিরের সামনে আইনা ফেলাইছে। এটা কারা করছে? আশপাশের মুসলমান কারা আছে ওরাই করছে নিশ্চিত। কোনো হিন্দু এই কাজ করার সাহস পায় নাই, আক্রমণ কর মুসলমানদের বাড়ির উপরে। মসজিদের সামনে আবার ফালায় রাখছে গরু শূকরের গোস্ত। মুসল্লিরা মসজিদে নামাজ পড়ার জন্য ঢুকবে, দেখতেছে যে শূকরের গোস্ত। কি ব্যাপার? শূকর হইলো হারাম একটা প্রাণী, এই হারাম প্রাণীর গোস্ত আমাদের পবিত্র জায়গায় এনে ফালায় রাখছে। এটা করছে কারা? আশপাশে হিন্দু বাড়ি কারা আছে ওরাই করছে, কারণ হিন্দুরা শূকরের গোস্ত খায়, মুসলমানের শূকরের গোস্ত খায় না। এই মসজিদের সামনে আইনা শূকরের গোস্ত মুসলমানে ফালাবে, এটা হতেই পারে না, এটা অবশ্যই হিন্দু ফালাইছে। তাহলে আমাদের সবচাইতে কাছের হিন্দু বাড়ি কোথায়? ওইখানে যায় হামলা কর। শুরু হইল হামলা। হিন্দুরা হামলা করলো মুসলমানদের ওপরে, মুসলমানেরা হামলা করলো হিন্দুদের ওপরে। এক পর্যায়ে দাঙ্গা হাঙ্গামা কতক্ষণ হইল, কয়েকটা লাশ পড়ে গেল। বড় শকুন তখন বাচ্চা শকুনকে বলতেছে, বাবা আসো খাও, কত লাগবে খাও। খাইতে তো চাইছিলে এক টুকরা, এখন কয় টুকরা খাবা খাও। খাওয়া দাওয়া শেষ করার পরে বাচ্চা শকুন বড় শকুনকে বলতেছে, বাবা তোমার কাছে তো চাইছিলাম আমি অল্প একটু গোস্ত, পাইলেই হইতো, এত পরিমাণে গোস্ত তুমি কিভাবে সংগ্রহ করলা? তো এটা সংগ্রহ করলাম যে মানুষ এরা হলো আশরাফুল মাখলুকাত, সর্বশ্রেষ্ঠ প্রাণী। আল্লাহ তাআলা ওদেরকে সর্বশ্রেষ্ঠ করেই সৃষ্টি করেছেন। কিন্তু ধর্ম এবং রাজনীতির বেলায় এই মানুষগুলো, আমরা যে শকুন জাতি যে হিংস্র, আমাদের চাইতেও জঘন্যতম হিংস্র হলো মানুষ, যাদেরকে আল্লাহ তাআলা সর্বশ্রেষ্ঠ করে বানাইছে। এজন্যে ওদেরকে এই ধর্মীয় অনুভূতিতে একটু আঘাত দিয়া এই দাঙ্গা হাঙ্গামা সৃষ্টি করে তোমার গোস্ত খাবার ব্যবস্থা করছে। আমি যদি সারা দিন খোঁজাখুঁজি করতাম, একটা জীবন্ত মানুষের শরীর থেকে গোস্ত হয় না তোমাকে দিতে পারতাম না, বরং আমি মৃত্যুবরণ করতাম। কিন্তু আমিও জীবিত থাকলাম, তুমিও তৃপ্তি সহকারে গোস্ত খাইলা, আমিও খাইলাম। এখন চাইলে আমরা আমাদের আত্মীয় স্বজনদেরকে সহ খাওয়াইতে পারো। তখন বাচ্চা শকুন বলতেছে, বাবা এই ধর্মীয় কলটা ব্যবহার না করে রাজনৈতিক কলটাও তো ব্যবহার করতে পারতা, এটা ব্যবহার না করে এটা ব্যবহার করলা, কারণটা কি? তো তখন বলতেছে যে ধর্ম এটা হলো আবেগের একটা জায়গা। ধর্মের ভিতরে যখন আঘাত লাগে তখন মানুষ একবারে যায় অ্যাটাক করে, তখন আর দেরি করে না। আর রাজনীতিটা হলো যারা নেতা, ওরা ধীরে ধীরে চিন্তা ভাবনা করে পরিকল্পনা করতে 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 সময় মতো যায়, এরা যখন নেতার সময় হয় তখন যায় আঘাত করে। এই আঘাত করতে করতে দীর্ঘ সময়ের ব্যাপার, ওই সময় পর্যন্ত তো তুমি ধৈর্য ধারণ করতেছো না, সকাল থেকে বিকাল পর্যন্তই তোমারে মানাইতে পারতেছি না, এই এত লম্বা সময় তোমাকে মানাবো কেমনে? এজন্য রাজনীতি ব্যবহার না করে ধর্মরে ব্যবহার করলাম। এই যে আজকের এই মাহফিল, এই মাহফিলের ভিতরে এখন ধর্মই হোক আর রাজনীতি হোক, এখানে দুই ভাগ হয়ে এখন মারামারি বাজান। দেখেন বাহিরে কোনো মানুষ থাকে কিনা, সব মানুষ এখানে আইসা পড়বে। গ্যাঞ্জাম বাজার সাথে সাথে মানুষ এখানে সব আইসা পড়বে, আসবে না? হ্যাঁ, সব আইসা পড়বে, নারী পুরুষ সব আইসা পড়বে। কারণ কি জন্যে? ওখানে গ্যাঞ্জাম বাজছে। আবার যদি সেটা ধর্ম নিয়ে অথবা রাজনীতি নিয়ে হয়,
তাহলে ধর্ম নিয়ে হইলেও সেটা যখন দুই দলে ভাগ হবে তখন দুই দলের সব মানুষ এসে পড়বে। যদি রাজনীতির মারামারি হয় তখনও দুই দলের মানুষ সবাই সে এখানে জমা হয়ে যাবে। এজন্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ধর্ম দিয়েছেন আল্লাহ তাআলা পর্যন্ত আমাদেরকে পৌঁছার জন্য। এগুলো নিয়ে আমাদেরকে দ্বন্দ্ব কলহ করার জন্য আল্লাহ তাআলা আমাদেরকে পাঠান নাই, কিন্তু আমরা তাই করতেছি। রাজনীতি দিয়েছেন এটা আল্লাহ তাআলা আমাদেরকে এই দেশকে সুন্দরভাবে যেন আমরা চালাইতে পারি। প্রত্যেক দেশের নাগরিকেরা, প্রত্যেক দেশের দায়িত্বশীলেরা তারা যেন তাদের দেশকে সুন্দরভাবে পরিচালনা করতে পারেন। এজন্য আল্লাহ তাআলা রাজনৈতিক এই চিন্তা চেতনা, এই নীতিমালাটা মানুষের জেহেনে দিয়েছেন। কিন্তু সেটাকে আমরা ভিন্ন খাতে ব্যবহার করে ধর্মকেও রাজনীতিকেও দুইটাকেই কলুষিত করে আমরা এখন ওইগুলো নিয়েই পড়ে আছি। মৌলিকভাবে রাজনীতি এবং ধর্ম কোনোটাকেই মৌলিকভাবে আল্লাহ তাআলা যেই উদ্দেশ্যে দিছে সেইভাবে আমরা চর্চা করি না। যদি সেইভাবে চর্চা করতাম তাহলে আজকের এই মাহফিলে এই পরিমাণ লোকের অবস্থা থাকতো না। নাকি এটা বাড়তি কিছু বললাম? এই এলাকায় কি এই অল্প সংখ্যক মানুষ? তা না, মানুষের অভাব নাই। আপনি অন্য একটা কিছু করেন, ধর্ম বাদ দিয়া অন্য একটা কিছু করেন, দেখবেন লোকের অভাব নাই। রাজনীতিও যদি হয় সেখানে যদি আসলেই কোনো দলের একজন ভালো একজন নীতিবান কোনো নেতা যদি আসে, যে টাকাও দেয় না, বিরিয়ানিও দেয় না, অন্য কিছুও দেয় না, এরকম একজন নেতা এসেও যদি প্রয়োজনীয় কিছু কথা বলে, সেখানেও দেখবেন কোনো লোক নাই। যত উল্টাপাল্টা জায়গায় খালি আমরা থাকি। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। ওই যে মানিকগঞ্জে একটা শুরু হয়েছে না, এখন ধর্ম নিয়ে বাচ্চা, এখানে ধর্মীয় অনুভূতিতে আঘাত লাগছে। এখন দেখবেন এক জায়গায় একজনে একটু চিল্লানি দিলে মানুষের অভাব পড়ে না। সমানে মানুষ, দুই দলে মানুষ, হাজারে হাজারে মানুষ, মানুষের অভাব নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বিষয়গুলো বোঝার তৌফিক দান করুন। আমাদেরকে মৃত্যুবরণ করতে হবে, আল্লাহর কাছে আমাদেরকে হিসাব দিতে হবে। এই দুনিয়াতে আমরা কিভাবে জীবন যাপন করলাম, কতটুকু সময় কিভাবে কাটালাম, কোন বিষয়টা চিন্তা ভাবনা করলাম, কোন বিষয়টা মুখ দিয়ে উচ্চারণ করলাম, আল্লাহ তাআলা আমাদেরকে কি করতে বলেছিলেন এর ব্যতিক্রম কতটুকু করলাম, আর আল্লাহর নির্দেশ মোতাবেক কতটুকু করলাম, এর সবগুলোর বিষয় আমাদেরকে পুঙ্খানুপুঙ্খ আল্লাহর কাছে হিসাব দিতে হবে। এই বিষয়গুলো আল্লাহ তাআলা আমাদেরকে চিন্তা ফিকরে আনার তৌফিক দান করুন। আমিন।